নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু একটি রেসিপি, দোকানের মতো আমের কাঁচাগোল্লা। খুব সহজে, খুব কম উপকরণেই বাড়িতে খুব কম সময় হাতে থাকলেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। আর একবার এরকমভাবে বানাতে পারলে সত্যি কথা বলতে দোকানের মিষ্টি আর একদমই পছন্দ হবে না। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন যে আমি আমের কাঁচাগোল্লা কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে ফুল ফ্যাট মিল্ক 1 লিটার মতো আমি একটা কড়াইয়ে চাপিয়ে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে ছানা কেটে নেব। তার সাথে ভিনিগারের আর জলের মিশ্রণটা দিয়ে দিয়ে ছানাটা আমি প্রথমে কেটে নেব। 1 টেবিল চামচ ভিনিগার দিলে তার সাথে 4 টেবিল স্পুন মতো জল দিয়ে দেবেন। সেই মিশ্রণটাকে অল্প অল্প করে দিতে থাকবেন আর এক হাতে করে নাড়াতে থাকবেন। দেখবেন ছানা ভালো করে সহজে খুব ছানা কাটা হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে একটা বড় ছাকনা নিয়ে তার উপর একটা পরিষ্কার কাপড় দিয়ে দিলাম। এই কাপড়ের টুকরোটা শুধুমাত্র আমরা ছানার জল ফেলতে জন্যই ব্যবহার করি। এবার ছানা জল সমেত এর মধ্যে ঢেলে দিয়ে কাপড়টা খুব ভালো করে মুড়ে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। তার আগে প্লেন জলে ছানাটা ধুয়ে নেবেন, তাহলে ভিনিগারের কোনো গন্ধ বা কোনো রকম টকভাগ থাকবেই না। এবার একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। এদিকে চলুন, আমের কাঁচাগোল্লা তখন আমের পিউরি তো আমাদের লাগবেই। তাই 2টো আমকে কেটে আমি আমের পিউরি বানিয়ে নেব। প্রথমেই শাঁসগুলোকে বার করে নেব, মানে আমের পাল্পটাকে বার করে নেব। নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ভালো করে পেস্ট করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আমের মিক্সিতে যখন পেস্ট করবেন তখন কিন্তু আমের মধ্যে কোনো রকম জল বা দুধ ইউজ করবেন না। একটু অফ অন করে একটুখানি ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আমের থেকে আমের পাল্পগুলোকে আলাদা করে নিচ্ছি। খুব সহজে এইভাবে, জানেন তো, খুব তাড়াতাড়ি আমের পাল্পগুলোকে আমের খোসার সাথে আলাদা করে নেওয়া যায়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এগুলোকে নিয়ে 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে নিলেই খুব সুন্দর করে পাল্প হয়ে যাবে। আমটাকে ঢেলে রেখে দেব। আমের পিউরিটাকে দিয়ে এদিকে একটা সসপ্যান বসিয়ে নেব। দেখছেন কত সুন্দর হয়েছে আমের পিউরিটা। কোনো রকম জল বা দুধ কিন্তু আমি ইউজ করিনি, খুব ঘন একটা পিউরি তৈরি হয়ে গেছে। এদিকে ছানা থেকে তো জলটাও ছেড়ে গেছে। এবার ছানাটাকে একটু হাতে করে খুব ভালো করে মেখে নেব। ছানা যত ভালো মাখা হবে এই ছানার মিষ্টি তত নরম আর বাইন্ডিং খুব ভালো হবে। তাই প্রথমে একটু আঙুল দিয়ে ভেঙে নিয়ে তারপর হাতের তালু দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো এটা আমি মেখে নেব। তবে এটা হাত দিয়েই মাখতে হবে, আপনারা কিন্তু মিক্সিতে দিয়ে দেবেন না। মিক্সিতে দিয়ে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। এরকম করে চাপ দিয়ে দিয়ে ডলে ডলে খুব ভালো করে মেখে নেব। দেখছেন, এরকম করে ঘষে ঘষে বা ডলে ডলে একটু মেখে নেবেন। মিনিট 10-15 মাখবেন, তাহলে খুব সুন্দরভাবে একটা দেখবেন মণ্ড তৈরি হয়ে যাবে। এরকম ছাড়া ছাড়া ছানার ভাবটাই আর থাকবে না। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি 1 ডলা ছানা রেখে দেব। আর বেশিরভাগটা আমি, মানে 3টে ভাগ করব, তার মধ্যে 1 ভাগ রেখে দেবো আর 2 ভাগ আমি মিষ্টির জন্য আমি তৈরি করতে আলাদা করে রাখবো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমের পিউরিটাকে ঢেলে দিচ্ছি, আর যে বেশি অংশ ছানাটা রেখেছি সেটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে আগে প্রথমে মিশিয়ে নেব, যেন আম আর ছানা খুব ভালো করে মিশে যায়। অবশ্যই গ্যাসের আঁচটা এই সময় একদম লো করে রাখবেন। মেশানো হয়ে গেলে তারপর কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন। দেখছেন যত মিশতে থাকবে না আমের পাল্পটা ছানার সঙ্গে, তত দেখবেন একটা পাতলা পাতলা ডো হয়ে যাচ্ছে। ব্যাস, খুব ভালো করে দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো দুধ, গুঁড়ো দুধ। কোনো রকম আমি চিনি ব্যবহার করব না। দুধটাকে একটু হ্যান্ড বিটারের মাধ্যমে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব।
তাহলে কোনো রকম দলা দলা বা কোনো গোটা গোটা অংশ কিন্তু থাকবে না এভাবে মিশিয়ে নিলে। মিশিয়ে নেওয়ার পর আরও ভালো করে জাল দিতে দিতে একটুখানি ডোটাকে আমি টাইট করে নেব। দেখছেন এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়েছিলাম। যত নাড়তে থাকবো তত কিন্তু ডোটা টাইট হতে শুরু করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মিল্কমেডটা যখন দিয়েছিলাম না, কোনো কারণে হয়তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারলাম না। এখানে হাফ কাপ যদি গুঁড়ো দুধ দেন তাহলে হাফ কাপ মিল্কমেড দেবেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো এলাচ গুঁড়োটা দিয়েও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো ছানার ডোটার মধ্যে খুব ভালো করে মিশে যায়। দেখছেন এরকম যখন ছানার ডোটা সসপ্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন খুব ভালো করে ছানাটা আপনাদের মিষ্টির জন্য তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটুখানি 10-15 মিনিট পাখার তলায় রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে আসছি। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কাঁচা ছানাটা মাখিয়ে নেব। যেহেতু নাম কাঁচা গোল্লা তাই কাঁচা ছানা তো দিতেই হবে, তাই কাঁচা ছানাটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সহজ তাই না বলুন? খুব একটা কিন্তু তামঝাম নেই। একটু কায়দা করে করতে পারলে আপনাদের মিষ্টিও খেতে খুব স্বাদ হবে। এবার পরিমাণ মতো হাতে নিয়ে একটু গোল করে গুঁড়ো দুধে কোট করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের কাঁচা গোল্লা সন্দেশ। তবে আপনারা এটা খোয়া ক্ষীরের গুঁড়োও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটাই দেখবেন প্রত্যেক বাড়িতেই থাকে, তাই গুঁড়ো দুধ দিয়ে আমি কোট করে নিলাম। এরকম করে সব ছানাটাই সব ছানার ডোটাকেই আমি কাঁচা গোল্লার আকারে গড়ে নেব। এরকম করে একবার বানিয়ে দেখবেন, সত্যি কথা স্বাদ একেবারে অসাধারণ হয়। বেশ অনেকগুলো সন্দেশ তৈরি হয়ে গেছে দেখুন, আর দেখতে কি লোভনীয় লাগছে না? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা নিজেরা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমের কাঁচা গোল্লা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। দেখুন একটা কেটে দেখাই, দেখছেন ভেতর থেকে কি সুন্দর দেখতে লাগছে না? খুব নরম, একদম তুলতুলে হয়েছে। তবে এই সন্দেশ যেহেতু কাঁচা ছানা দেওয়া আছে তাই খুব বেশি দিন কিন্তু বানিয়ে রাখা যাবে না।